রমজান যখন চলে আসে খুদুয়া গায়বী চায়ের দোকান বের হয়ে যায়, গায়বী চায়ের দোকান লেখে দেওয়া হয় একটা হিন্দুর দোকান। 11 মাস মুসলমানের দোকান ছিল। গায়বী বিক্রি করার জন্য নিজের ধর্মটাকে দাফন করে দিয়ে ব্যানার একটা ছাপাই দিল, এটা হিন্দুর দোকান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, যুগে যুগে যত রাসূল নবী সাহাবা সোহাদা আলেম ওলামা পীর বুজুর্গ অলি আবদাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিম, আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ মাহফিলের সওয়াব গুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও, আমিন। শুকর আল্লাহর দরবারত যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানের মধ্যে ঘুরতেছেন, যদি ভালো লাগে অযথা সময়টা নষ্ট না করে আল্লাহর ঘরে মসজিদে এসে বসেন, কিছু কোরআন হাদিসের বয়ান নিজেও আমল করে আপনাদেরকে যেন শুনাইতে পারি মতো আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আল্লাহ হেদায়েত যেন নসিব করে সেই তৌফিক দান করো, আমিন। শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। মাহফিল আল্লাহর নিয়ামত। মজলিসে আসলে মানুষের মরা কলব জিন্দা হয়, মানুষের মরে যায় যে কলবটা কি হয়, জিন্দা হয়। সামনে যে রমজান মাস আসতেছে, রমজান শরীফ, পবিত্র রমজান মাস আমাদের জন্য বড় একটা হেসান, বড় একটা রহমত, রহমত মাগফিরাত নাজাত, বহুত বড় একটা নিয়ামত। কিন্তু এই টাইমের মধ্যে পুরো 11 মাস ছিল মুসলমান, কিন্তু রমজান পুরো 11 মাস কি আছিল মুসলমান। রমজানের মধ্যে টাকা কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য পুরো 11 মাস মুসলমান ছিল, মুসলমানের দোকান। রমজান মাস 1 মাস বিক্রি করতে পারবে না, লস হবে এই মনে করে নতুন পন্থা উনি চালু করতে যাচ্ছেন। লাল একটা শালু কাপড় দিয়ে দরজার মধ্যে ব্যানার একটা ছাপাই দিল, এটা হিন্দুর দোকান, আপনারা খেতে পারবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ঈমান আছে? ঈমান আছে? নাই, ঈমান চলে গেছে। আপনি কি মুসলমান? এই দোকান হলো গায়বী দোকান। কি দোকান? গায়বী দোকান। এতদিন ছিল মুসলমানের দোকান পুরো 11 মাস। রোজা যখন চলে আসলো, সুন্দর একটা শালু লাল কাপড় দিয়ে দোকানের সামনে ব্যানার একটা লাগাই দিল, এটা হিন্দুর দোকান, আপনারা স্বাচ্ছন্দ্যে ঢুকে খেতে পারবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। সামান্য একটা 1 মাসের বেচা দোকানের জন্য যে আপনার নিজের ঈমানটাকে চায়ের দোকানের মধ্যে দিয়ে দিলেন, এইটা হিন্দুর দোকান যখন লেখেছেন এই মুহূর্তে ঈমান চলে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো কি, টাকা 1 মাস খুব সুন্দরভাবে জমজমাট করে চায়ের দোকান করে রোজার মধ্যে বেনামাজিকে বেরোজগারকে একটা সুযোগ করে দিলেন আপনি। কিয়ামত পর্যন্ত এই পাপগুলো আর মুছবে না।
সুযোগ নাই, শাস্তি পেতেই হবে। কারণ একটা জানা গুনাহ আর একটা অজানা গুনাহ বেশ কম আছে। জানা গুনাহ আর অজানা গুনাহ, আপনি যে রোজার মধ্যে চায়ের দোকান করলে আপনার যে শাস্তি হবে, নিজেও রোজা রাখেন নাই, অপরজনকেও রোজা ভাঙার যে একটা রাস্তা যে আপনি করে দিলেন, আপনার আর কোনো ইবাদত নাই তো, সবগুলো চলে গেছে, সব শেষ। এটা হলো গায়েবী দোয়া। পুরো 11 মাস ছিল খোলাসা দোয়া। রমজান যখন চলে আসলো, সুন্দর একটা লাল শালু কাপড় দিয়ে ব্যানার ছাপিয়ে বলে দিল এটা হিন্দুর দোকান। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় গালে এতটুকু দাড়ি। আজি সালামতুল্লাহ, আজি সালামতুল্লাহ চায়ের দোকান করতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এরকম কুসংস্কার থেকে, আল্লাহ এরকম জালিমল থেকে আল্লাহ আমাদের ইসলামকে হেফাজত করো। আমার দয়াল নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে ফেলবে রমজান মাসে, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা রমজান মাসে ভেঙে ফেলবে, আল্লাহ তাকে 9 লক্ষ বছর দোজখের মধ্যে জ্বালাইবেন। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। 9 লক্ষ বছর জ্বালাইবেন। আর কেউ যদি বলে, একজনে বলতেছে খুব গরম লাগতেছে, উত্তপ্ত গরম, পিপাসায় মনে হয় রু ফেটে যাবে, ভালো লাগতেছে না, এমন অবস্থা রোজা রেখে হয়ে গেল। শুধু আর একজন একটু সহযোগিতা করে বলে দিল, ভালো না লাগলে ভেঙে ফেলো না। শুধু রমজান মাসে বলে দিল, ও বলতেছে আমার ভালো লাগতেছে না, আজকে রোজা রাখছি। আর একজন বলে দিল ভালো না লাগলে ভেঙে ফেলো। ও জ্বলবে 9 লাখ বছর, আর যে বলে দিল ও জ্বলবে 18 লক্ষ বছর, ডবল। কারণ এটা তোমার আর আল্লাহর ফায়সালা। হঠাৎ করে যে আরেকজন ঢুকে গেলে ভালো না লাগলে ভেঙে ফেলো, কেন শাস্তিটা নিজের কাঁধে নিয়ে নিলে? একটা গুনাহ যদি অফেনে করেন একটা একটা, আর যদি জেনে করেন একটাই 70টা। সেই জন্য এগুলোর দিকে দৃষ্টিপাত লাগতে হবে আমাদেরকে। রমজান আসতেছে, মা বোনদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আশা করি মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, ঘর পর্যন্ত পৌঁছতেছে। সামনে রমজান, মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা রোজা রাখেন, শুকরিয়ার বিষয়, ভালো লাগে, রোজা ফরজ। কিন্তু আপনারা চাকরি করেন মানা নাই, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। আপনি অসহায়, চাকরি করেন মানা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বোন, একটু চেহারাটা ডেকে রাখবেন, আপনাকে যেন বেগানা পুরুষেরা দেখে যেন খারাপ নজর না করে। কারণ আপনি রোজা রেখেছেন। আপনি কি রেখেছেন? রোজা রেখেছেন, সেই জন্য আপনার চেহারাটা কমপক্ষে ঢাকিয়ে রাখিয়েন। এটা রোজার শুধু উপবাস থাকার নাম রোজা নয়। আমার দয়াল নবী বলে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আপাদে মস্তক রোজা হয়ে যেতে হবে। তারপরের নাম হলো রোজা। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত নিরাপদ থাকে তাকে 1 নম্বর ইমানদার বলা হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমল করবেন, এগুলো রমজানের আমল। সামনে রমজান মাস আসতেছে, উচ্ছৃঙ্খলতা, ফাহেশাই করার কোনো সুযোগ
নাই। চেষ্টা করবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, কারণ এক এক দরুদ শরীফের ফজিলত কত যে নিয়ামত। আসমান আর জমিনে দোয়ার লটকে থাকবে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সালাতুনিয়া কেমন ছিল এই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী, খেলেছে নাতি হাসান হুসাইন, ফাঁসে দয়াল নবী। দয়াল নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনিলে কেমন হতো দয়াল নবীর খাদ মোবারক নাতি হোসেন, দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। সালাতুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। যতক্ষণ আল্লাহর ঘরে মসজিদে যে বসে রইলেন একজন নায়েবে রসুলকে সামনে নিয়ে, শুধু তাই নয়, এই সাজানো বাড়ানো মসজিদের, আপনাদের মসজিদের আমি খতিব, কিয়ামতের দিন আমার রসুল বলে প্রত্যেক খতিব মুসল্লির সাক্ষী। কারণ আপনাদেরকে নিয়ে আমার কিয়ামতের দিন হাসর নসর হবে, ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্ট নিয়ে। সেজন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ সেগুলো আমল করার তৌফিক দান করো। তাইলে বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, আমরা যে নিয়ামত গুলো পেয়েছি এই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করতে হবে। আজকাল উশৃঙ্খলতা বেড়ে গেছে, এগুলো যদি সাবধান না হন, ভাই কোন স্থায়ী জিন্দেগি চিরস্থায়ী আখিরাত, এটা হলো দুনিয়া, কবরটা হলো আলমে বারজাখ, পর্দাওয়ালা ঢাকনিওয়ালা কবর। এখানে খানলে কেউ না কেউ দয়া লাগে, কিন্তু ভিতরে যখন ঢুকে যাব, আমার রসুল বলে ফেরেশতা যেগুলো দেয়া হবে এগুলো বড়া অন্ধ, এদের কোনো দয়া মায়া নাই, ওদের কাজ হলো শুধু মারা আর পিটা। সেই জন্য বাইরা মুরব্বীরা মা বোনেরা ভালোভাবে আমল করেন, ভালোভাবে নিজের জিন্দেগিকে সাজিয়েবেন কবরের জন্য। তোলায় তোলায় কবরে হাজরে ফুলতরাতে আপনার দামটা বেশি হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় জম্মা। তাইলে রমজান মাস আসতেছে, আজকে যে আমরা এশারের নামাজটা আদায় করলাম ফরজ, এশারের নামাজ নফল ফরজি, সুন্নত ফরজি। আজকে রোজা নয় কিন্তু নফল ফরজি, আর এই নফল গুজু যদি রমজানে পড়ি এটা ফরজের ফরজ সমতুল্য। আজকে নফল ফরজি, এই নফল গুলো যদি কখন রমজানে পড়ি তাহলে এই নফল গুলো ফরজের সওয়াব দিবে। এক খতম কোরআন শরীফ আদায় করেছেন রমজানে, ৭০টা কোরআনের খতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। ও মা বোনেরা ভাই বোনেরা, যা জানেন কোরআন শরীফ ধরে রাখেন, কোরআন শরীফকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। আমি আবারও বলেছি, আমার দয়াল নবীকে যখন সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ বেশি চালাক মানুষ, কোন মানুষ বেশি জ্ঞানী মানুষ, কোন মানুষ বেশি বুদ্ধিমান মানুষ? আমার দয়াল নবী বলেছেন, যে উম্মত গুলো কবরের সম্বল গুলো জোগাড় করে নিয়ে যেতে পেরেছে, ওর থেকে চালাক মানুষ, শিয়ানা মানুষ আর পৃথিবী তার কেউ নাই।
22 তলা 20 তলা বিল্ডিং বানাই দিলেন, এগুলোর নাম শিয়ানামি নয়, এগুলো ঠকানো। অনেকের টাকা দিলেন না, বালুর পয়সা সিমেন্টের পয়সা জায়গা নিয়ে নিলেন, জুলুম করে নিয়ে নিলেন, গ্রাস করে নিয়ে নিলেন, সুযোগ নাই। ফাপ নিয়ে ফাপের জাহাজ নিয়ে কবরে যেতে হবে। বড় 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 যেগুলো লিডার আছে, মানুষের থেকে কিভাবে জায়গা নিয়ে নিবে, টাকা নিয়ে নিবে, জুলুম করে খাকে কিভাবে ফাঁসাই দিবে, 24 ঘন্টা যে তাদের এই খেয়াল থাকে, এগুলো জাহান জান্নাতের কোনোদিন আশা করতে পারবে না। শুধু অপেক্ষায় একটা, কখন মরবে আর কখন জাহান্নামে ডুববে, শুধু এই অপেক্ষায় থাকতে হবে। কারণ জান্নাতের আশা করতে পারবে না, কারণ তাদের জুলুমের ফাপ, জুলুমের বার এত বাড়া বেড়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নাই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। রোজা 30টা এখনো পুরাই নাই। 13, 14, 15টা যাওয়ার সঙ্গে সঙ্গে মা বোনদের মাথা লড়ে উঠলো, স্বামীর সাথে টানটানানি শুরু করে দিল। মার্কেটে যাব না, হটে যাইছ লোজা হবো চলতে 15টা মার্কেটে যাওয়ার জন্য। আহা, আপনারা আমাদের গরিব গুণা সাধারণ গরিব মানুষগুলো তো শালীনতা থাকে, ধনাঢ্য ব্যক্তির আদরের দুলানিরা, রাজার রানীরা দেখতেছি আস্তাগফিরুল্লাহ, রোজা 15-16টা মার্কেটে গেলেন, মনে হয় একটা বিউটি পার্লারের বাজার, চেহারাটা একটা বিউটি পার্লার যেন আসতেছে। কাপড় চোপড় দেখলে লজ্জা লাগে, ভুল বললাম মনে হয়। এমন ভাবে আসতেছেন রোজা রেখে, রোজার দিন মার্কেটে হাঁটতেছেন, আর সবাই দোকানদার যারা ব্যবসা বাণিজ্য করতেছে রোজার টাইমে কাপড়ের দোকানে বুড়া মানুষ কম লাগে, জোয়ান ছেলে বেশ লাগে, কাকে কিভাবে ডাকতে হয় সাইজে সাইজে যেন ডাকতে পারে। সগল লাইলি বের আফু ডাকিবি, উবের আরেকখানা পরিষ্কার হইলে বন্ডা আবি, আর একখানা বুড়া মানুষ দেলি বেরে সাসি ডাকিবি, এটা সিস্টেম করি ফেলি তো। আরে বাপরে বাপ, ভুল হয়, ভুল মনে হয়। আরে বাপরে বাপ, আপনি যে রোজা রেখে এভাবে ওপেন হয়ে গেলেন, আমার দোকানদার ভাইয়েরা দেখে আপনাকে খুশি হয়ে গেল। আফা দোয়া করিয়েন, আপনার কাছে বিক্রি করে মনটা শান্তি পেলাম। বেশি ভালো লাগতেছে ফাঁসে যদি মোবাইল নম্বরটা দিয়ে যেতেন আরো ভালো লাগতো। ঠিক না? ভুল নাই, ভুল নয়। এই যে আঙ্গ্রেজের কথাগুলো অপরাধ মনে করিয়েন না, এগুলো বলে যে আপনাকে আপনার সাথে লেনদেন করে কাপড় চোপড় বিক্রি করে বেশি খুশি লাগলো। বোন বলে ভালো লাগছে আমাকে, আমি এখানে এসে খুব ভালো লেগেছে। বোন যদি সাথে যদি নম্বরটাও যদি দিয়ে যেতে আরো কি লাগতো, ভালো লাগতো। আল্লাহ প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সালাতুনিয়া যেই মা বোনেরা রোজার দিনত ওপেন চেহারাকে ওপেন করে কোলা রেখে মার্কেটে মার্কেটে দৌড়তেছেন, একজনের রোজাও নাই। দলিল রোজা বাজার গেই গই, রোজা মার্কেট গেই গই। যে মা বোনেরা রোজার দিনত রোজা রেখে মার্কেটে মার্কেটে দৌড়তেছে, বেগানা পুরুষ ওদেরকে দেখে খারাপ নজর করতেছে, তাদের রোজা বাজারে চলে গেছে, তাদের আর রোজা নাই। যদি রোজা মনে হয় এটা রোজা নয়, এটাও উপবাস টাকা হলো। আর কইলে করি কইলে খুশি হইবে, এটা আর রোজা নাই, এটা উপবাস হয়ে গেল। কারণ শুধু উপবাস থাকার নাম রোজা নয়, আপাদে মস্তক পায়ের নখ মোবারক থেকে শুরু করে মাথা চুল মোবারক পর্যন্ত আগাগোড়া রোজা হয়ে যেতে হবে, আগাগোড়া রোজা হয়ে যেতে
হবে। আপনি যে চেহারাকে ওপেন করে সবাইকে দেখিয়ে দেখিয়ে যে বাজার করতেছেন, মার্কেটে রোজার দিনে ঘুরতেছেন, আপনার রোজা এটা বাজারওয়ালা রোজা হয়ে গেল, মার্কেটওয়ালা রোজা হয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। একটু জোরে বলেন। রাগ করলেন মনে হয়, কোনো সুযোগ নাই। আর বাজান আছে বল আছে দে কই বিলে দাঁড়া করা করি বুলইলে কই মার আর তো কমলাই। আল্লাহ বুঝার তৌফিক দো। খবরদার মা বোন, শুধু উপবাস থাকার নাম রোজা নয়, আপাদে মস্তক রোজা হয়ে যেতে হবে। রোজা হজই যেতে হবে। খসুর কিনা খজানোর আল্লাহ প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। আমিন কন না? আর একটু জোরে বলেন। যাক আর বাজান যে তাই গই দুই এক কলমা তাই হইব, তারপর আর মেহমান দিবে দাওয়াত দিয়ে আর বাজান শামীম রাজা মুজাহিদে মিল্লাত ওয়াজ করিব। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।